বাংলার জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজ আমি আপনাদের কী নিয়ে আলোচনা করছি। চলুন শুরু করা যাক আজকের ভিডিও শুরু করার আগে বলে দিই, যারা আপনারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটাকে এখানে দেওয়া বাটনটি চিপে লাইক করে দেবেন এবং তার পাশে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি চিপে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা একটা বেল বাটন রয়েছে, এই বেল বাটনটিকে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর অল নোটিফিকেশানটা অন করে দেবেন। আমি যখনই নেক্সট ভিডিও ছাড়বো তখনই সেই ভিডিও নোটিফিকেশান যাতে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আজ আমরা শিখব কীভাবে নতুন ভোটার কার্ড তৈরি করব, বা যাদের যাদের ভোটার কার্ড রয়েছে। যেমন অনেক সময় দেখা যায় যে অনেক মেয়েরা বিয়ের পর তার শ্বশুরবাড়িতে যাওয়ার পর তার ভোটার কার্ডে পুরনো অ্যাড্রেস রয়ে গেছে, সেই অ্যাড্রেসটা তারা চেঞ্জ করতে পারছে না, বা ভোটের আগে অনেক জায়গায় যেমন ক্যাম্প বসে, সেখানে ভোটার কার্ডের সংশোধন অ্যাড্রেস চেঞ্জ করা হয়, নাম, ডেট অফ বার্থ, কিন্তু চেঞ্জ করার পরে তবুও চেঞ্জ হয় না। মানুষ অনেক রকম প্রবলেমে পড়ছে, যা সলভ করা সম্ভব হচ্ছে না। আমি আপনাদের জন্য একটা নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি, যা আপনি ঘরে বসে যখন তখন যে কোনো সময় এই কাজ আপনি করতে পারবেন অনায়াসে। আর এটা ভ্যারিফাই হওয়ার পরই, আপনার কিছু ডকুমেন্টস ভ্যারিফাই হওয়ার পরেই আপনার বাড়িতে পোস্টের মাধ্যমে সেই ভোটার কার্ড আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। ধরে দিন আপনার একটা ভোটার কার্ড রয়েছে, এবার আপনি সেটা অ্যাড্রেস চেঞ্জ করবেন, বা যারা ভোটার হয় তাকে কীভাবে অ্যাপ্লাই করবেন। চলো কথা না বাড়িয়ে আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমার ডেস্কটপে। আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করে নিতে পারেন, যেমন ক্রোম আছে, আরও নানা রকম ব্রাউজার রয়েছে। আমার সবথেকে ফেভারিট ভালো লাগা মোজিলা, তাই চলো আমি মোজিলা দিয়ে দেখাবো। আমি চলে যাচ্ছি মোজিলা। মোজিলায় যাওয়ার পর আপনাদের যেতে হবে গুগলে, ঠিক আছে। গুগলে যাওয়ার পর আমি চলে এলাম গুগলে যাওয়ার পর এখানে আপনারা সার্চ করবেন, যেটা হচ্ছে ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট, NVST লিখে এন্টার করবেন। চলো বন্ধুরা, আমাদের কাছে একটা নতুন পেজ এসে গেছে, যেটা লেখা আছে NVSP সার্ভিস পোর্টাল। আমরা এই পোর্টালে ক্লিক করব। পোর্টালে ক্লিক করার পর যখন আমাদের কাছে একটা নতুন ওয়েবসাইট খুলে এসছে, ওয়েবসাইটের এখানে নানা রকম অপশন রয়েছে। এখানে লেখা আছে অ্যাপ্লাই অনলাইন ফর রেজিস্ট্রেশন অফ নিউ ভোটার, মানে আপনি এখানে যারা নতুন ভোটার হতে চলেছে, বয়স হয়ে গেলে, তারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারে। বা ডিউ টু শিফটিং ফ্রম, মানে ধরুন আপনার ভোটার কার্ড রয়েছে, আপনার সব কিছু আপনি সেম রাখবেন, শুধু অ্যাড্রেসটাকে চেঞ্জ করে দেবেন। তার জন্য আপনি কি করবেন, তাহলে আপনাকে এখানে এই ফর্মের অপশানে ক্লিক করতে হবে। এখানে লেখা আছে ফর্ম নাম্বার 6, আপনারা দেখতে পাবেন যেখানে লেখা আছে ফর্ম নাম্বার 6। ফর্ম নাম্বার 6-এ ক্লিক করবেন। এই যে ফর্ম নাম্বার 6, বা আপনারা যখন চেঞ্জ করতে তখন ওরা আপনাকে ফর্ম নাম্বার 6, ফর্ম নাম্বার 8 নানা রকম ফর্ম দেয়, ঠিক আছে। সেই সব ফর্ম আপনাকে বাড়িতে বসে ফিল আপ করে জমা দেওয়ার কোনো দরকার নেই, আপনারা ঘরে বসে করতে পারবেন। চলুন, এখানে লেখা আছে হিন্দি, এখানে সব কিছু হিন্দিতে আছে। দেখুন, যেহেতু আমি হিন্দি বলতে পারি, পড়তে পারি না, তাই আমি এটাকে, এখানে নানা রকম ভাষা আছে, দেখুন কি আছে, ইংলিশ আছে। চলুন আমি এটাকে ইংলিশ করে দিই। দেখুন এই ফর্মটা আমার কাছে ইংলিশে চলে এসছে, ঠিক আছে। এখানে লেখাই আছে, দেখুন নতুন ভোটার, ফার্স্ট টাইম ভোটার আর শিফটিং ফ্রম
one contribution to another. এখানে লেখা আছে দেখুন স্টেট, আপনি যে স্টেটে থাকেন, আপনারা যে স্টেট থেকে বিলং করেন সেখানে স্টেট দেবেন। তারপর দেবেন ডিস্ট্রিক্ট, আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্ট দেবেন। তারপর এখানে লেখা আছে অ্যাসেম্বলি, অ্যাসেম্বলিতে তাহলে আপনারা কি দেবেন, অ্যাসেম্বলিতে ধরুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি, ওয়েস্ট বেঙ্গল দিলাম, পেজটা লোড হবে। এবার আমি এখানে থাকি ধরুন সাউথ 24, আমি সাউথ 24-এ থাকি। এখানে আমার নিয়ার বাই কী কী আছে এখানে দেখাবে, আপনাদের এখান থেকে অ্যাড্রেসটা চুজ করে নেবে। ঠিক আছে, আমার যেমন এটা হচ্ছে বজবজ পরে, আমি এটা বজবজ সিলেক্ট করলাম। আপনাদের যেটা করবে আপনারা সেটা সিলেক্ট করবেন। ওকে, তারপর লেখা আছে আই রিকোয়েস্ট দ্যাট মাই নেম বি, মানে এখানে যেটা পুরোপুরি বলতে চাইছে যে অ্যাজ এ ফার্স্ট ভোটার, মানে আপনি কি ফার্স্ট ভোটার হতে চাইছেন, মানে এখানে কি নতুন ভোটার কার্ড তৈরি করতে চাইছে, ভোটার কার্ডের প্রথম নাম। যেহেতু আপনি নতুন ভোটার কার্ড হতে চাই না, আমার শুধু অ্যাড্রেস, যদি আপনার নতুন ভোটার কার্ড হতে চান তাহলে আপনারা কী করবেন, এখানে নাম দেওয়া আছে, এখানে নাম ফর্ম সব ফিল আপ করে দেবেন যা যা দেওয়ার। যেহেতু আর যদি মনে করেন না আমি আমার অ্যাড্রেসটা চেঞ্জ করব বা ডেট অফ বার্থ চেঞ্জ করব বা যা কিছু চেঞ্জ করবো, চেঞ্জ করতে গেলে তাহলে এখানে লেখা আছে ডিউ টু শিফটিং ফ্রম অ্যানাদার কান্ট্রি, যেটা আছে এবার আমি অন্য কোনো জায়গাতে, তাহলে এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর সেম টু সেমই ফর্ম ফিল আপ করতে দেবে। এখানে আপনার নাম লিখবেন, ধরুন যা খুশি লিখলেন, ধরুন আপনার নাম লিখলেন, দেখুন এখানে যখন ক্লিক করবেন এটা অটোমেটিক বাংলায় চলে আসবে। আপনারা এটা দেখে নেবেন এটা ঠিকঠাক আছে কি না, বা ঠিক যদি না থাকে আপনারা এখান থেকে বাংলায় লিখে নিতে পারবেন। ঠিক আছে, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনাদের এখানে বাংলায় লিখতে দেবে। ঠিক আছে, আপনারা লিখে নেবেন। ঠিক আছে, আপনাদের মতো লিখে নেবেন বাংলায়। ঠিক আছে, শুধু এটা মনে রাখবেন আপনি এখানে যে নামটা লিখছেন ইংরাজিতে সেটা এখানে বাংলায় আসছে কিনা। ঠিক আছে, এখানে তারপর চাইছে সারনেম, দেখুন সব এসে গেছে কিনা। ঠিক আছে, এখানে ক্লিক করলে বাংলা এসে, যদি ভুল থাকে তাহলে এখানে পাশে টাকা যে কিবোর্ড অপশান আছে ওখানে গিয়ে আপনারা নিজস্বভাবে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তারপরে ধরুন আপনি এখানে যা খুশি নামও দিতে পারেন, যা খুশি করতে পারেন। এরপরে নিচে বলছে নেম অফ দ্য রিলেটিভ অফ দ্য অ্যাপ্লিকেন্ট। ধরুন রিলেটিভ, মানে রিলেটিভের মধ্যে আপনি কী দেবেন, ধরুন আপনার যদি এখন বিয়ে হয়ে গেছে, মানে ধরুন যদি আপনার বিয়ে হয়ে যায়, মানে অ্যাড্রেস চেঞ্জ করতে চান, তাহলে আপনি এখানে আপনার হাজব্যান্ডের নাম দেবেন। রিলেটিভ মানে আপনার যে রিলেটিভ আছে না, রিলেটিভটা কে, ঠিক আছে, সেই রিলেটিভের নাম দেবেন। ঠিক আছে, এবার যদি ধরুন আপনাদের যেসব মেয়েদের বিয়ে হয়নি বা ছেলেরা রয়েছে তারা তাদের বাবার নাম দিয়ে দেবে। এবার রিলেটিভের এখানে তারপর নেক্সট চাইছে রিলেটিভের সারনেম, মানে তার টাইটেল। এবং ধরুন আপনি আগে ছিলেন অন্য কিছু, ফিল আপ করেছেন, এখন বিয়ের পর হয়েছেন অন্য কিছু, তাই এখানে সেই সারনেমটা দিয়ে দেবেন। যে রিলেটিভের সাথে আপনি যে সম্পর্ক তার সারনেম দেবেন, তার টাইটেল দেবেন, দেওয়ার পর রিলেশন আর টাইপ এখানে ক্লিক করবেন, সে আপনার কে হয়, সরি, এখানে বাবা, মা, হাজবেন্ড, ওয়াইফ, আদার্স, নানা রকম অপশান রয়েছে, আপনারা সেটা চুজ করবেন। এবার লিখেছে এখানে
আপনার ডেট অফ বার্থ দিতে। এবার ধরুন আপনার ডেট অফ বার্থ, এটা আপনারা এডিট করতে পারবেন। ধরুন আপনার ডেট অফ বার্থ আপনারা ডেট অফ বার্থ দেবেন। এখানে মানে ডেট অফ বার্থ এখানে আপনারা মানে আপনার জন্মসাল মানে 1 জানুয়ারি অনুযায়ী এখানে ভোটার কার্ড দেওয়া। ধরুন আপনার বয়স কত, ধরুন আপনার বয়স যদি এখন 25 বছর হয়, ধরুন 25 বছর দেবেন, বা 20 বছর হলে 20 বছর দেবেন, বা 29 বছর হলে 29 বছর দেবেন। মানে 2019 থেকে মানে 2019 চলছে, মানে 2019-এর আগের যে সালটা, ঠিক আছে, মানে এত বছর মানে 20 বছর আগের সালটাই তারা ধরে নেবে। আপনি এখান থেকে যা বছর সিলেক্ট করবেন আপনি বয়স, ওরা অটোমেটিক সেই সালটাকে ধরে নেবে। এবার মান্থ দিয়ে দেবেন আপনার যে মাসের জন্ম। তাহলে আপনার ডেটটা কি রয়ে গেল, ধরুন এখানে আপনি দিলেন জানুয়ারি, মানে ধরুন এখানে আপনার চলে গেল, এখানে মান্থ আপনি চুজ করলেন, ধরুন 5, 6, 7 যা হোক একটা চুজ করলেন, এখানে ইয়ারটা চুজ করলেন, আপনার বয়স চুজ করলেন, এখানে 2019-এর জায়গায় সেই ইয়ারটা চলে এলো। এটা কি হবে, আপনার সবসময় 1 তারিখ ধরা হবে, 1 তারিখ, বা দেখা থাকে না ক্রস বলে ভোটার কার্ডে দেওয়া থাকে, দুটো বার থাকে না, অনেক সময় 1 বলে দেওয়া থাকে। যেটা প্রবলেমটা হয় এই ইস্যুর জন্য, এইখানে এই প্রবলেমের ইস্যুর জন্য অনেক সময় ভোটার কার্ডে 1/1990 এইসব দেওয়া থাকে, বা 1/6/1990 বা 31/1990 এই জিনিসটা দেওয়া থাকে। তো এটা আপনারা ওইভাবেও তৈরি করতে পারেন, বা আপনার যে প্রপার ডেট অফ বার্থ সেটা আপনি এখানে চুজ করেও এখানে দিতে পারেন। যেমন ধরুন, যেমন আপনাকে দেখিয়ে দিচ্ছি, যেমন আমার ডেট অফ বার্থে দেখিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে আপনার এডিটিং করেও দিতে পারেন, মানে আপনার যেটা কারেক্ট সেটাও আপনি দিতে পারেন, ঠিক আছে, এভাবেও দেওয়া যায়। আপনি এটাকেও চুজ করতে পারেন। আমার মতে যেটা বলে আপনারা এই অপশানটাকে চুজ করবেন না, যেটা আগেকার লোকেরা ভোটার কার্ড অনুযায়ী যেটা করেছে, যার জন্য অনেক রকম প্রবলেমে পড়েছে তারা, অনেক কিছুতে ডেট অফ বার্থ নানা জায়গায় নানা রকম মিসম্যাচ ডকুমেন্টস ভেরিফিকেশন। তো আপনারা যাতে সেই প্রবলেম ইস্যু না হয়, তাহলে এই অপশানটা চুজ করে নিজের মতো এডিটিং করে নেবেন, ঠিক আছে। এরপরে বলছে জেন্ডার অফ দ্য অ্যাপ্লিকেশন, মানে অ্যাপ্লিকেন্ট, মানে যে অ্যাপ্লাই করছে সে ছেলে মেয়ে নাকি সেটা দিয়ে দেবেন। এবার বলছে কারেন্ট অ্যাড্রেস অর দ্য অ্যাপ্লিকেন্ট, মানে আপনি এখন যে জায়গায় রয়েছেন সেই বাড়ির নাম দেবেন, এখানে অটোমেটিক বাংলায় আসবে। এবার সেখানে স্ট্রিট, এরিয়া বা লোকালিটি দেবেন পরে, তারপরে সেখানে টাউন বা ভিলেজ ফিল আপ করবেন, তারপরে সেখানে পোস্ট অফিস যা থাকবে পোস্ট অফিসের নাম লিখবেন, সেখানে এরিয়ার পিনকোড দেবেন, ঠিক আছে। তবে স্টেট যেটা আপনাদের থাকে, আমরা যেমন ওয়েস্ট বেঙ্গল দিয়েছি, ডিস্ট্রিক্ট যেমন সাউথ 24, আপনাদের হতে পারে নর্থ 24, বা আরও আদার্স কিছু আপনাদের যেটা থাকে সেটা দেবেন। এবার বলছে পার্মানেন্ট অ্যাড্রেস আদার, আগের এখানে এবার বলে দিই আপনাদের একটু, এটা হচ্ছে কারেন্ট অ্যাড্রেসে, যদি এটা হচ্ছে ধরুন আপনার আগের অ্যাড্রেস আপনি ফিল আপ করলেন, আপনার ভোটার কার্ডে যা যা ছিল সব ফিল আপ করলেন, ঠিক আছে। তাহলে এখানে যদি সেম বলে একটা অপশান আছে নিচে দেখুন, পার্মানেন্ট নিচেও একটা অ্যাড্রেস দিয়েছে, এখানে লেখা আছে সেম অ্যাজ অ্যাবাভ। যদি আপনাদের যদি অ্যাড্রেস চেঞ্জ করতে না হয়, শুধু ডেট অফ বার্থটা যদি চেঞ্জ করেন, শুধু ডেট অফ বার্থ, বা অনেক সময় দেখা যায় মেয়ের বিয়ে এমন জায়গায় হয়েছে, ধরো দুজনেই একই পাড়ায় থাকে, শুধু সারনেমটাকে চেঞ্জ করতে হবে, তখন সে সব কিছু প্রসেসটা সেম করলো, করার পর অ্যাড্রেস কার্ডে সেম রাখলো, সে তাহলে আর বেশি কিছু খাটলো না, শুধু সারনেমটাকে চেঞ্জ করলো, ডেট অফ বার্থ চেঞ্জ করলো, আর এখানে সেম অ্যাড্রেসে এখানে টিক করে দিল। তাহলে সেম অ্যাড্রেসে যখনই ক্লিক করবে, এখানে যা যা আগে আপনি এখানে অ্যাড্রেসে যা যা বলেছেন এখানে সব ফিল আপ হয়ে যাবে।
আর যদি আপনি অ্যাড্রেস চেঞ্জ করতে চান তাহলে আপনার আগের অ্যাড্রেসটা এখানে ফিল আপ করার পর এখানে আপনি এখন বর্তমানে কোন অ্যাড্রেসে রয়েছে সেটা এখানে ফিল আপ করে দেবেন। হাউস নাম্বার, স্ট্রিট, এরিয়া, লোকালিটি, টাউন, ভিলেজ, পোস্ট অফিসের নাম, এরিয়ার পিনকোড, তারপর এখানে স্টেট চুজ করে দেবেন, ডিস্ট্রিক্ট চুজ করে দেবেন। তারপরে দিচ্ছি এপিক নাম্বার। এপিক নাম্বার আপনি তখনই পাবেন ধরুন আপনার কাছে যদি ভোটার কার্ড থাকে, ভোটার কার্ডের উপরে দেখবেন একটা নাম্বার লেখা আছে, কারোর ডান দিকে বা কারোর বাঁ দিকে দেখবেন WB/G এরকম অনেকগুলো সংখ্যার লেখা আছে, সেটাই হচ্ছে আপনার এপিক নাম্বার। ঠিক আছে, যেটা আপনার এপিক নাম্বার বলে। যেমন আমি আপনাদেরকে এখন দেখাতে পারছি না এপিক নাম্বার, তবুও আমি আপনাদেরকে চেষ্টা করব দেখিয়ে দেওয়ার, যদি আমার কাছে থাকে একটু ওয়েট করে যান। এপিক নাম্বার কোনটাকে বলে? এটাই নেই, এটা ব্যাক সাইড। সরি, আমার কাছে নেই এখন, আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, আমি পরে আপনাদের দেখিয়ে দেবো। এবার দ্বিতীয়ত হচ্ছে ফ্যামিলি বলছে ফ্যামিলি বা নাইবার এপিক নাম্বার। মানে ধরুন আপনি তো অ্যাড্রেস চেঞ্জ করবেন, আপনার কথা মতো তো গার্মেন্ট আপনাকে চেঞ্জ করে দেবে না, তার জন্য তো আপনাকে একটা প্রুফ দিতে হবে। যে ধরুন আপনার হাজব্যান্ড যে আছে তার ভোটার কার্ড আছে, তার ভোটার কার্ডে এপিক নাম্বার দিয়ে দেবেন, যেটা আপনি তাকে বিয়ে করেছে এখন, তাহলে তার এপিক নাম্বার এখানে দিয়ে দেবেন। তার ডেটা যখন শো করবে তাহলে সেই সেম টু সেম আপনার এটা ভ্যারিফাই হয়ে যাবে, যে তখনই ওটা সার্চ হবে যে আপনি ওনার স্ত্রী। ঠিক আছে, তবে আপনার এটা চেঞ্জ হবে অ্যাড্রেস। ঠিক আছে, তারপরে এখানে দিয়েছে অপশনাল পার্টিকুলার্স। তো আপনি এখানে যে কোনো একটাকে চুজ করতে পারেন, এটা আপনার খুশি মতো আপনি আদার্সও করতে পারেন বা যে কোনো একটা আপনি চুজ করে নেবেন। ঠিক আছে, এবার এখানে দিয়েছে ইমেল আইডি। আপনি আপনাদের ইমেল আইডি দেবেন আপনার যেটা ইউজ করছে। তারপর দিচ্ছে মোবাইল নাম্বার। অনেকে কী করে, আমরা যখন ফর্ম ফিল আপ করি তো অনেকে মোবাইল নাম্বারটা দিই না। মোবাইল নাম্বারটা দিলে কি হয়, ধরুন যে পোস্ট অফিস যে পোস্ট মাস্টার আসছে বা আপনার যদি কোনো ভ্যারিফাই করার থাকে গভর্নমেন্ট থেকে, তাহলে আপনার এই মোবাইল নাম্বারে তারা ফোন করে ভ্যারিফাই করে নেবে, আপনাকে কল করে জিজ্ঞেস করে নেবে। অ্যান্ড যখন কোনো পোস্ট মাস্টার বা যখন আপনার ভোটার কার্ড দিতে আসবে, অনেক সময় আপনাদের বাড়িতে এসে পৌঁছে না, খুঁজে পায় না, তখন কি হয়, আপনার যদি ফোন নাম্বারটা দেওয়া থাকে তারা সেই ফোন নাম্বারে আপনাকে ফোন করে আপনার হাতে গিয়ে এই ডকুমেন্টসটা দিয়ে আসবে। সরি, তারপরে বলেছে আপলোড সাপোর্টিং। মানে এখানে ম্যাক্সিমাম 2 MB এখানে বলে দিয়েছে কী কী টাইপের আপনি ডকুমেন্টস ফিল আপ করতে হবে, মানে ছবি দিতে হবে। জেপিজি দিতে পারেন, পিএনজি দিতে পারেন, বিএনজি। মানে ম্যাক্সিমাম যে ছবিটা দেবেন তার সাইজ যেন 2 MBর বেশি না হয়। আপনি আপনাকে শর্টে বলবেন, মানে ধরুন আপনার কাছে একটা ডকুমেন্টস আছে, ধরুন আপনি আপনার একটা সেলফি দেবেন, এখানে যেমন চেয়েছে ইয়োর ফটোগ্রাফ। আপনি মনে করলেন একটা অ্যালবাম দিয়ে দেবেন ঘরে বাঁধানো, এরকম হবে না, যেটা ছবি হচ্ছে 10 MB 5 MB। আপনাকে যে ছবিটা আপলোড করবে সেটা যেন 2 MBর কম হয়। ওকে, এখানে চেয়েছে ইয়োর ফটোগ্রাফ, মানে আপনার একটা সেলফির ছবি দিয়ে দেবেন। এবার এজ প্রুফ, প্রথমে এবার বলছে এজ প্রুফ হিসাবে আপনি কী দেবেন, তো এখানে দিয়েছে ডেট অফ বার্থ সার্টিফিকেট দিতে পারে। এবার আপনার মার্কশিট দিতে পারে, 10 পাস, 8 পাস, 5 পাস।
যা আছে আপনার কাছে, মানে এটা এজ প্রুফ হিসেবে দিতে পারেন। কী কী আছে এখানে দেখে নেবেন, তা বলে দিচ্ছি। তারপর দেওয়া আছে ইন্ডিয়ান পাসপোর্ট, প্যান কার্ড, মানে আপনার যদি প্যান কার্ড থাকে প্যান কার্ড দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স, তারপর আধার লেটার দিতে পারেন, আধার কার্ড, ঠিক আছে। ডেট অফ হিসাবে যে এটা, এই যে আমার ডেট অফ বার্থ আমি চেঞ্জ করেছি বা এটা আমার ডেট অফ বার্থ, এটা ঠিক আমার এখানে দেওয়া আছে, এই অনুযায়ী এটা যেন সেম হয়, এটা আপনি দিতে পারেন। সেইটার ছবি এখান থেকে ব্রাউজারে ক্লিক করে আপনি আপলোড করে দেবেন। এবার অ্যাড্রেস প্রুফ, মানে ধরুন আপনি যে অ্যাড্রেসটা চেঞ্জ করেছেন তার তো একটা প্রুফ আছে যে এটা আমার অ্যাড্রেস প্রুফ। সেই অ্যাড্রেস প্রুফে আপনি কি অ্যাড্রেস প্রুফ আপলোড করতে চাইছেন, প্রথমে চুজ করবেন। এখানে অপশান রয়েছে অনেকগুলো, এখানে ব্যাংক রয়েছে, ব্যাংকের পাসবুকের মানে ফ্রন্ট পেজটা, ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স, ইন্ডিয়ান পাসপোর্ট, রেশন কার্ড, ইনকাম ট্যাক্স ফাইল। ধরুন আপনি কারোর বাড়িতে ভাড়া রয়েছেন, রেন্ট এগ্রিমেন্ট পেপারও দিতে পারেন, ওয়াটার বিল দিতে পারেন, টেলিফোন বিল, ইলেকট্রিক বিল, গ্যাস বিল, ঠিক আছে। এখানে নানা অপশন রয়েছে, আপনারা চুজ করবেন যেটা আপনার কাছে আছে। সেই ছবিটা আপনার মোবাইলে বা ডেস্কটপে রেখে 2 MB সাইজের মধ্যে এখানে ব্রাউজারে ক্লিক করে আপলোড করে দেবেন। করার পর এখানে বলেছে টাউন ভিলেজ, এটাকে ফিল আপ করে দেবেন, টাউন ভিলেজ দিয়ে দেবেন। তারপর দিয়েছে সিলেক্ট অফ দ্য স্টেট, আপনারা যে স্টেট থেকে বিলং করেন সেই স্টেট দিয়ে দেবেন। যেমন ধরুন এখানে অনেক স্টেট আছে, ঠিক আছে, এখানে একটু চুজ করে নেবেন আপনারা যে স্টেট থেকে বিলং করেন। এবার আমি করলে ওয়েস্ট বেঙ্গল, তো এখানে করবো না, আমার সব ঠিক আছে। বা ডিস্ট্রিক্টটা আপনারা এখানে চুজ করে নেবেন, ঠিক আছে। তারপরে সেকেন্ড বলছে এখানে একটা ডেট দিয়ে দেবেন যে আপনি এটাকে কবে সাবমিট করছেন, মানে মানে আপনি যে এখানে দিয়েছে আই অ্যাম অর্ডিনারি রেসিডেন্ট অ্যাট দ্য অ্যাড্রেস গিভেন অ্যাট দ্য হাউস অফ দ্য অ্যাবাভ সাইন্স, মানে ধরুন আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন যে আমি এটা আমার পার্মানেন্ট অ্যাড্রেস বা আমার এখন বর্তমান অ্যাড্রেস, আপনি কত দিন দিয়ে আছেন এখানে চুজ করবেন, ঠিক আছে, বা কোন তারিখ থেকে রয়েছেন আপনি এখানে চুজ করে দিলেন। আপনি যদি 20 বছর ধরে থাকেন, শুধু 20 বছর দেবেন না, এখানে একটা এক্স্যাক্টলি যে কোনো একটা মান্থ ইয়ার বসিয়ে দিলেন, যে কোনো একটা ডেট মান্থ বসিয়ে দিলেন। ইয়ার আপনি 20 বছর ধরে রয়েছেন বা 15 বছর ধরে রয়েছেন, 10 বছর ধরে, ধরুন আমি 10 বছর ধরে রয়েছি, তাহলে 01/01 10 বছর ধরে থাকলে এখন যে সালটা চলছে 2019 চলছে, তাহলে আমি লিখে দেবো 2009। মানে আমি জাস্ট এটা আমি আপনাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য বললাম। আমি যেহেতু এখন 2019 চলছে, 10 বছর ধরে রয়েছি, তাই 10 বছর আগে 2009। আপনারা এইভাবে পোর্টাল হিসেবে দিতে পারেন। এরপরে এখানে দিয়েছে মাই নেম হ্যাজ বিন, আপনারা চাইলে পুরোটা পড়ে নেবেন, আমি অত পড়বো না, আপনাদের শর্টকাটে বলে দেবো কারণ ভিডিওটা অনেক বড় হচ্ছে। এখানে তারপরে আপনার স্টেট চুজ করে নেবেন, মানে আপনারা এখানে লিখে দিয়েছে অ্যাড্রেস, মানে ডিউ শিফটিং আনাদার, মানে আপনি যে এখানে শর্ট করে বলে দিচ্ছে আপনারা যে অ্যাড্রেসে এখন বর্তমানে বিলং করছেন সেখানে স্টেট দেবেন, বাড়ির নাম্বার দেবেন, টাউন বা ভিলেজ দেবেন, পিনকোড দেবেন, এগুলো সব ফিল আপ করে দেবেন। লোকালিটির এইটা আপনাকে প্রত্যেকটা দিতে হবে, এখানে ক্লিক করবেন, সিলেক্ট আপনি এখানে যখন ফিল আপ করবেন আপনি সব পেয়ে যাবেন। মানে আপনার অ্যাসেম্বলি যেটা আছে, মানে ধরুন আপনি যে স্টেট থেকে বিলং করছেন, ধরুন আমি যেমন ধরুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি, হাউস নাম্বার দিয়ে দেবেন। এখানে যখনই এটা দেবেন আপনার কাছে দেখুন ওয়েস্ট বেঙ্গল দিলে আপনি যে জায়গা থেকে ভোটটা দেন সেইটা আপনার কাছে চলে আসবে। ধরুন আমি যদি পিনকোড দিয়ে দিই আরও তাড়াতাড়ি হয়তো বিলং করতে পারে। এখানে অনেক অপশন রয়েছে, দেখুন আমি যেহেতু আমার পিনকোডটা বসে দিয়েছি, আমার আশেপাশে যেসব ভোটের এরিয়া রয়েছে সেগুলো এখানে দেখিয়েছে, আমি এখানে বজবা সিলেক্ট করবেন। এবার আপনারা আপনাদেরটা সিলেক্ট করবেন।
চলুন এবার পোস্ট অফিস দিয়ে দেবেন, এরিয়া দিয়ে দেবেন, পোস্টার যেগুলো এখানে রেড রেড চিহ্ন দেওয়া আছে পাশে স্টার মার্ক করে, আপনাকে এগুলো দিতে হবেই অবশ্যই। আপনি যদি এগুলো ফিল আপ না করেন তাহলে আপনার এখানে সার্চ করা সম্ভব না। আপনি কোন কান্ট্রি থেকে বিলং করছেন বা আপনার যে অ্যাড্রেসটা, যে ভোটার কার্ডটা যাবে তার পোর্টাল নাম্বার আছে, ঠিক আছে, এপিক নাম্বার আছে, এছাড়া অনেক কিছু নাম্বার আছে যেটা হচ্ছে এক একটা অ্যাড্রেস অনুযায়ী, মানে এক একটা এরিয়ায় ডিস্ট্রিক্ট অনুযায়ী এক একটা নাম্বার হয়, যেটা আপনি যেটা ফিল আপ করবেন এখানে সেই অনুযায়ী সব কিছু ওদের কাছে অটোমেটিক গভর্নমেন্টের কাছে শো হয়ে যাবে, শুধু আপনার এপিক নাম্বার। তাহলে কী হয়, তাদের গভর্নমেন্টের এটা চেঞ্জ করতে সুবিধা হয়। আর এই জিনিসটা হয় না বলে আপনাদের অনেক সময় ডেট অফ বার্থ এগুলো অ্যাড্রেস চেঞ্জ হয় না, বারবার আপনারা ফর্ম ফিল আপ করেই যান কিন্তু কোনো কাজই হয় না। চলুন এবার এগুলো ফিল আপ করবেন, তারপর প্লেস মানে আপনি যে জায়গায় থাকেন সেটা দিয়ে দেবেন। এবার দেখুন এখানে ডেটটা অটোমেটিক চলে আসবে, এই যে দেখুন এখানে 20/8/2019 মানে আজকের ডেট, মানে আমি আজকের ডেটে আপনাদের রিভিউ করে দেখাচ্ছি। মানে আপনারা যেদিন করবেন সাবমিট করবেন, মানে যেদিন আপনারা ফর্মটা সাবমিট করবেন সেটা ডেট আপনাকে দেওয়া হবে, এটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে। এবার ক্যাপচা, এখানে ক্যাপচারের যেটা লেখা আছে সেম টু সেম এখানে ফিল আপ করে, এখানে রিসেট রয়েছে আর সাবমিট রয়েছে। রিসেট হলে আপনি ফের ফিল আপ করতে পারেন ভুল হলে, আর সাবমিট থাকলে আপনি এটাকে সাবমিট করে দিলে আপনাকে ওরা একটা নাম্বার দেবে, যেটা আপনি আপনার কাছে রেখে দেবেন। ধরুন পরবর্তীকালে ধরুন আপনি ভোটার কার্ড যদি বার করতে চান, ঠিক আছে, এটা ভেরিফাই হওয়ার জন্য কিছুদিন টাইম দেবে, আপনার নাম্বারে SMS চলে আসবে, আপনার ভোটার কার্ড হয়ে যাবে। আপনি যদি ভোটার কার্ডের কোনো, যেমন আধার কার্ড ডেমো বার করা হয়, ঠিক আছে, তেমনি আপনি ভোটার কার্ডে একটা ডেমো বার করতে পারেন, যেটার কাছে আপনার কাছে একটা নাম্বার পাঠাবে, ঠিক আছে, আর এটা আপনার বাড়িতে সাবমিট হয়ে যাবে। সাবমিট করার পর এবার কিছুদিন পর আপনার বাড়িতে নতুন ভোটার কার্ড চলে আসবে। আশা করি আজকে আপনারা বুঝতে পেরেছেন, তোমাদের এই ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে। আমি পরবর্তীকালে তোমাদের নানা রকম প্রবলেমের নানা ভিডিও নিয়ে আসবো। আপনারা যদি আপনাদের প্রবলেম আমাকে শেয়ার না করে তাহলে আমি বুঝতে পারবো না যে পরবর্তী ভিডিও আমাকে কী নিয়ে বানাতে হবে যাতে তোমাদের হেল্পফুল হয়, ঠিক আছে। যেমন আমাকে আমার একটা এপি ফ্রেন্ড আমাকে বলেছিল যে, আর আমার এরিয়া বা একজন বলেছিল যে উনি লোনের জন্য অ্যাপ্লাই করছেন ওনার ওয়াইফে, কিন্তু লোনের জন্য অ্যাপ্লাই করে পাচ্ছে না, ওনার প্যান কার্ড সবই রয়েছে কিন্তু উনি অ্যাড্রেস বুক দেখাতে পাচ্ছেন না ওনার ওয়াইফের যে উনি বর্তমানে এই এলাকায় রয়েছেন, ঠিক আছে, উনি চেঞ্জ করতে পারছিলেন না। তাই আমাকে এটা নিয়ে টপিকটা বলেছিল, তাই আমি এটা নিয়ে ভিডিও বানিয়ে দিলাম। এবার আপনাদেরও কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, বা কোনো আপনাদের অন্য কোনো আদার্স প্রবলেম হলে আমাকে জানিয়ে দেবে, তাহলে আমার ভিডিও করতে সুবিধা হবে। আপনাদের যদি এই ভিডিওটা অনেক হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারও প্রবলেম সলভ হয়। আর সবার সাথে লাইক আর কমেন্ট অ্যান্ড শেয়ার সবাইকে দেখুন, লাইক কমেন্ট শেয়ার করতে পয়সা লাগে না, জাস্ট কঞ্জুসি করবে না, একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আপনাদের সাপোর্টই আমাকে অনেক আগিয়ে নিয়ে যাবে। চলো আজকের মতো এই পর্যন্ত।